যখনই মায়ের কাছে আসি তখন কোথা থেকে এত ল্যাদে পায় আমাকে জানি না। সারা দিন কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। কিছুই তো করতে হচ্ছে না। সন্ধ্যাবেলা ওঠার পর মা এখানে চা করে আনলো আর তার সঙ্গে ছিল আমার পছন্দের বিস্কুট। এটাকে না আমাদের এখানে বাকরখানি বিস্কুট বলে। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। মা এদিকে রাতের রান্নার প্রিপারেশন স্টার্ট করেছে আর এই যে আমি নেই কাজ তো খই ভাজ, গেম খেলতে খেলতে আবারও ক্লান্ত হয়ে গেছি। এবার বহরমপুরে এসে কোথাওই যাওয়া হয়নি। প্রত্যেকবার তো তাও জেঠুর বাড়ি যাই, জেঠুরা যেহেতু বহরমপুরে নেই তাই সেখানেও আর যাওয়া হয়নি। আর তোমাদের সেদিন দেখালাম না পার্সেলগুলো এসেছে, এই স্লিং ব্যাগটাই নিয়েছি। আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর একটু বিছানাটা ভাবলাম গোছানো যাক, সারাদিনে এই একটা কাজ অন্তত আমি করি। তখন প্রায় 8টা মতন হবে। একটা সিঙ্গারা খেয়েছিলাম আর সিঙ্গারার সাথে না চাটনিটা দেয়নি, সেই জন্য সস দিয়ে খেয়েছিলাম। রাতে আজকে পাউরুটি খাওয়া হবে। মা এদিকে নিজের কাজ করছে আর আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম মাকে একটু বিরক্ত করা যাক। অকারণে মাকে বিরক্ত করতে আর মায়ের বকবকানি শুনতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এরপর ডিনারটা করলাম। চলো আজকের মতো টাটা।